হ্যালো বন্ধুগণ, জয়দীপ বলছি সনাতন জীবন জিজ্ঞাসা চ্যানেল থেকে। হয়তো আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা অ্যাটমিক হ্যাবিট বইটা পড়েছেন? অ্যাটমিক হ্যাবিট একটি ইংলিশ বই, খুবই সুন্দর, কিন্তু জীবনে কিভাবে অভ্যাস গড়ে তুলতে হয় তার উপর বইটা। যদি পড়ে না থাকেন তাহলে পড়ে নেবেন। আমিও একটা ছোট ভিডিও বানাবার চেষ্টা করব তার উপরে। কিন্তু আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করার ভাবছি সেটা হচ্ছে যে আমাদের জীবনে, কিন্তু সবারই জীবনে সময়ে সময়ে দুঃখ আসে। সে বিভিন্ন প্রকারের দুঃখই হোক, কিন্তু দুঃখ সবার জীবনেই আছে। দুঃখ আসে, দুঃখ যায়, আবার আমরা চলা শুরু করি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দুঃখ কেন পাই আমরা? দুঃখ আসে, সেটা কথা আছেই। দুঃখ আসে, সেটা আদি ভৌতিক, আদি দৈবিক বা আধ্যাত্মিক, যে কোনো প্রকারের দুঃখই হোক, দুঃখ আমাদের সবার জীবনেই আছে। আর দুঃখটা আমরা এড়াতেও চাই। আমরা চাই না যে আমাদের জীবনে দুঃখ আসুক, কিন্তু আমরা না চাইলেও দুঃখ জীবনে আসে এবং দুঃখের একটা দাম আছে, কিন্তু সেটা আমাদের বুঝতে হবে। আর যদি না বুঝি, জবরদস্তি করি, তাহলে দুঃখটা বেড়েই যায়, তাহলে দুঃখটা বাড়বেই, কষ্টটাও বেশি হবে, দুঃখটা বাড়বে। যেমন প্রশ্নটা হচ্ছে যে দুঃখ কেন পাই আমরা? দুঃখ তো আসে, কিন্তু দুঃখ কেন পাই? দুঃখ আসলেও কি দুঃখ না পেয়ে থাকা যায়? যারা আধ্যাত্মিকতা করেন, যারা আধ্যাত্মিকতা নিয়ে থাকেন, নিজেকে নিয়ে চর্চা করেন, আধ্যাত্মিকতার ব্যাপারটাই হচ্ছে নিজেকে নিয়ে বোঝা, নিজেকে আরো ভালো করে বোঝা। যেমন আমাদের শাস্ত্রে লেখাই আছে যে বেসিক্যালি ইটস এ সেলফ রিয়েলাইজেশন, মানে নিজের অন্তরাত্মাকে বোঝার ব্যাপার। দুঃখটা হয়তো জীবনে আসে যে আমরা যাতে আরো নিজেদের সম্বন্ধে সচেতন হই। প্রশ্নটা, মানে ব্যাপারটা হচ্ছে, মূল কথা হচ্ছে ওটাই, যে আমরা দুঃখ জীবনে আসে এবং দুঃখ পাই। এবং দুঃখের একটা জিনিস লক্ষ্য করবেন যে একই প্রকারের দুঃখ যদি আসে, সবার কিন্তু সেটার তারতম্য আছে, কিন্তু সবাই এক ধরনের এফেক্টেড হয় না। প্রতিটা মানুষেরই একই প্রকারের দুঃখ থেকে আঘাত যেটা পায়, সেই আঘাতের যে পরিমাপ বা যে প্রকারের আঘাতটা পায়, সে তার তারতম্য থাকে, এবং সেটা ডিপেন্ড করে প্রত্যেকটা মানুষের তার নিজের এবং তার নিজের বিচার বিবেচনা, চিন্তা, তার উপর ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে যে দুঃখ জীবনে আছে। বুদ্ধদেবও দুঃখ আছে বলে বেরিয়ে গিয়েছিলেন ঘর থেকে, এবং ঘর থেকে বেরিয়ে গিয়ে তিনি দুঃখ মুক্তি কিভাবে পাওয়া যায় তার রাস্তা আমাদের দেখিয়ে গেছেন। কিন্তু তার দেখানো রাস্তায় আমরা চলি কি? না, আমরা তো সংসারই আছি, সংসার করি। এবং সংসার করাটা, আগে যারা সন্ন্যাসী হয়েছেন বা সন্ন্যাসী হন, তাদের মধ্যে সংসারের একটা ব্যাপার আছে, কিন্তু সংসার আমরা যেখানেই থাকি না কেন, সংসার আমরা করি। কেন? যতদিন অবধি মন আছে, তা আমরা হিমালয়ে যাই বা ঘরেই থাকি বা যেখানেই থাকি, সংসারও থাকবে। প্রশ্ন হচ্ছে যে বুদ্ধদেব তো আমাদের রাস্তা দেখিয়ে গেছিলেন দুঃখ থেকে নিষ্কৃতির জন্য। তিনি বলে গেছিলেন যে বাসনা, কামনা বা সংসারে থাকাটাই দুঃখের মূল। কিন্তু সংসার তো আমরা করি, সুতরাং দুঃখ আমাদের আসবেই। কিন্তু সেই দুঃখ থেকে নিবৃত্তির পথ কি সংসারে থেকেই আছে? আছে। কথাটা হচ্ছে যে আছে। আমি কোনো নতুন কথা বলছি না। ব্যাপারটা হচ্ছে যে প্রতিটা মানুষের জীবনে দুঃখ থাকে, এবং আমার জীবনেও দুঃখ অনেকবার এসে চলে গেছে। কিন্তু আমাদের মুশকিলটা কি হয়, আমরা কাজে এত ব্যস্ত থাকি যে আগে বাড়ার বা আগে কিছু করার, পাওয়ার ব্যাপার নিয়ে এত ব্যস্ত থাকি যে সাইকেলটা খুব স্পিডে চলতে থাকে জীবনের শেষ দিন না আসা অবধি, যখন হয়তো গিয়ে একটু রিফ্লেকশন করে আমরা বুঝতে পারি যে আমাদের ভুল হয়েছে, আমরা রিফ্লেক্ট করিনি। আমি ম্যানেজমেন্টের প্রফেশনাল, অনেকে হয়তো জানেন যে আমি ম্যানেজমেন্ট নিয়ে এবং আইটি ম্যানেজমেন্টে অনেকদিন কাজ করেছি। আইটি ম্যানেজমেন্টে একটা কথা আছে যে সেলফ রেট্রোস্পেকশন। এটা আমাদের প্রজেক্ট ডেলিভারি বা কাজকর্ম কিভাবে করতে হয় তার মধ্যে শেখানো হয়। একটা অ্যাসপেক্ট আছে রেট্রোস্পেকটিভ, টিমের সাথে হোক বা নিজের সাথে হোক, রেট্রোস্পেকশন করা। রেট্রোস্পেকশন শব্দের অর্থ হচ্ছে যে লুক ব্যাক, মানে একটা কাজকর্ম করলাম, একটা প্রজেক্ট হয়ে গেল, তারপরে ফিরে দেখা যে কোথায় কি ভুল হয়েছে, কি ভালো হয়েছে, যা ভালো হয়েছে তা কন্টিনিউ করা টিমের সাথে,
আর যা ভুল হয়েছে, যা ভ্রান্তি হয়েছে, সেগুলোকে রেকটিফাই করা, সেটাকে বলে রেট্রোস্পেকশন। আমাদের প্রত্যেকের জীবনের সাথেও তাই, আমরা দুঃখ পাই, কষ্ট পাই, জীবনে এগিয়ে চলি, কিন্তু বারবার যদি সেই একই বিষয় থেকে দুঃখ পাই, কষ্ট পাই, সেটা রিপিট হয়, তাহলে বুঝতে হবে কোথায় আমাদের ভুল হচ্ছে। তো জীবনের রেট্রোস্পেকশনটা বা নিজের দিকে ফিরে দেখা, যা হয়েছে, যা ঘটে গেছে তা ফিরে দেখা, তার পর্যালোচনা করা খুব দরকার। কিন্তু ঠাকুর রামকৃষ্ণের কথামৃতে একটা সুন্দর কথা আছে, তিনি বলতেন যে চাল বেচো, চাল বাঁচতে যেও এবং চাল বেচো, কাজটা করো, কিন্তু করতে করতে একটু থেমো, দেখবে যে চাল বাছাটা ঠিক হয়েছে কিনা। কি দুর্ধর্ষ কথা, খুবই সুন্দর ছোট উপমার মধ্যে দিয়ে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব বুঝিয়ে গেলেন যে জীবনে রেট্রোস্পেকশনের কত দরকার। জীবনে সংসার করছি, কাজ করছি, অর্থ সম্পদ বা ঘর বাড়ি, যাই সংসারে আমরা চাই, জীবনে চাই, তা পাওয়ার জন্য আমরা ছুটছি, কিন্তু ছুটতে ছুটতে কখনো থেমে থেকে সেটা দেখার দরকার, যেটাকে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন চাল বাঁচো, কিন্তু বাঁচতে বাঁচতে দেখো যাতে একটু ফিরে তাকাও, দেখো যে চাল বাছাটা ঠিক হচ্ছে কিনা। সেই প্রকারে যেমন দুঃখ আমাদের জীবনে আসবেই, সে যে কোনো 3 প্রকারের দুঃখ, যেটা আগে বললাম, আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, আসবে সময় সময়, আমাদের সেটা সহ্য করতে হবে। কিন্তু দুঃখ আমরা কেন পাই সেটার কথা কিন্তু গীতায় লেখা আছে। আমরা কতদিন বা আমরা জীবনে সত্যি পর্যবেক্ষণের সাথে গীতা পড়ি কিনা সেটা আমাদের ভাবতে হবে। আমাদের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনেক আগেই আমাদের কিন্তু রাস্তা দেখিয়ে গেছেন, কিন্তু আমাদের মুশকিলটা কি, আমরা অন্যান্য জিনিসে এত ব্যস্ত, অন্যান্য সমস্ত ডিগ্রি, সমস্ত কিছু জীবনে আয়ত্ত করি, সার্টিফিকেশন করি বা তাতে পারদর্শী হওয়ার চেষ্টা করি, কিন্তু এত সুন্দর যে একটা শাস্ত্র, জীবনকে সুন্দর করার একটা টুল বলতে পারেন, যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিয়ে গেছেন, কিন্তু আমরা খুব একটা সময় তা নিয়ে সিরিয়াস ভাবে পর্যালোচনা করি না। অনেকে হয়তো করেন ভক্তির দিক দিয়ে, যে ভগবদ গীতা পড়া ভালো, সুতরাং প্রতিদিন পড়তে হবে, কিন্তু শুধু পড়লেই হবে না, পড়ে নিজের সাথে নিজের জীবনে মিলিয়ে দেখতে হবে যে কোথায় আমাদের ভুলটা হচ্ছে, সেই রেট্রোস্পেকশনটা মেলাতে হবে। যদি জীবনে দুঃখ পাই, কষ্ট পাই, সেই কষ্টটা কেন পেলাম ভাবতে হবে আমাদের। এবং ভগবান কৃষ্ণ কিন্তু গীতাতে বারবার বলে গেছেন যে দুঃখের মূল কারণ হচ্ছে আসক্তি, আসক্তি থেকেই দুঃখের উৎপত্তি হয়, এবং সেই দিয়ে কিন্তু গীতার, ভগবত গীতার শুরু। অর্জুন কষ্ট পাচ্ছিলেন, অর্জুন ক্লীবতায় ভুগছিলেন, তিনি যুদ্ধ করার শক্তি পাচ্ছিলেন না। কেন? কেন? তিনি আসক্ত হয়ে গেছিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ পুরো ভগবত গীতা 18 অধ্যায়ে এতগুলো শ্লোক বললেন শুধু অর্জুনের সেই ক্লীবতা, সেই মোহ, সেই আসক্তি ভাঙবার জন্যই কিন্তু। আর আমাদেরও পুরো গীতা প্রতিদিন পুরোটা পড়ার তো দরকার নেই, পারবো না, কিন্তু একটু একটু গীতা পড়ে, একটু একটু শ্লোক, একটা শ্লোক, দুটা শ্লোক নিয়ে নিজের জীবনে দেখা, মিলিয়ে দেখা যে কোথায় আমাদের ভুলভ্রান্তি হচ্ছে, সেটাকে কারেক্ট করা যায় কিনা, এটা কারেকশনের টুল। আর কাউকে দেখাবারও নয়, নিজের ভেতরে নিজের ব্যাপার। আমরা যে কোনো ব্যাপারে যদি আসক্ত হয়ে যাই, সেই আসক্তির থেকেই কিন্তু দুঃখটা আসে। এবং সেই আসক্তি এবং অনাসক্তি কর্ম করার রহস্য কিন্তু কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়ে গেছেন। আমরা শ্লোকগুলো পড়ি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কিন্তু জীবনে কতটা ইমপ্লিমেন্ট করতে পারি একটু কষ্টসাধ্য ব্যাপার। কাজ করতে গেলে অহংকার আসে, অহংকার থেকে আসক্তি আসে, সেটা হয়ই, সেটা হবেই, বারবার হবে। কিন্তু যেমন আমাদের ম্যানেজমেন্ট শাস্ত্রে একটা কথা আছে, রিপিটেশন, আইটারেশন, এজাইল মেথোডোলজিতে বলা আছে আইটারেশন, রিপিট করা। সুতরাং একবারের ব্যাপার নয়, একদিনে হয়ে উঠবে না। সুতরাং প্রতিদিন, প্রতি মুহূর্তে যখনই দুঃখ পান বা দুঃখ না পেলেও বিচার করে দেখবেন এবং প্রতিদিন রিপিট করার চেষ্টা করবেন। রিপিটেশন, যে কেন দুঃখ পেলাম, কোথায় এটার রাস্তা দেওয়া আছে, এটা কোথায়, সলিউশন কোথায়? সলিউশন গীতাতে, ভগবত গীতাতে আছে। তিনি বলছেন কৃষ্ণ যে অনাসক্ত হয়ে কাজ করো, তো পসিবল নয়। অনেক কিছুই করব, চাকরিও করব, ভালো থাকার চেষ্টাও করব, সেগুলো করতে হবে, সেটাকে কিন্তু না করতে মানন করেননি। কিন্তু শ্রীকৃষ্ণ কাজ করতে বারণ করেননি, তিনি বারবার বলেছেন কাজ করতে, কিন্তু কাজ করতে গিয়ে যাতে আসক্ত হয়ে না পড়ি, জড়িয়ে না পড়ি, এই চেষ্টাটা কিন্তু আমরা করতে পারি মানুষ হিসাবে। আর এর জন্য কিন্তু প্রচন্ড জ্ঞানী হওয়ারও দরকার নেই, কাজ করতে করতে কিন্তু জ্ঞানটা অটোমেটিক আসে।
আমরা চাই বা না চাই, কর্ম করতে করতে, কাজ করতে করতে কিন্তু জ্ঞানটা আসে। সুতরাং ভগবত গীতায় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রাস্তা দেখিয়ে গেছেন। শুধু আমাদের দরকার জীবনে প্রতিদিন এই ভগবত গীতাকে নিত্য সঙ্গী করা, প্রতিদিন পড়া এবং প্রতিদিন পড়ে বিচার করতে হবে, নিজেকেই নিজের উপরে এক্সপেরিমেন্ট করতে হবে। তাহলে কিন্তু দুঃখ যে পরিমাণ, সেটা কিন্তু ধীরে ধীরে কম করা যায়। যে কোনো পরিস্থিতি হোক নিজেকে স্থির রাখা যায় এবং দুঃখের যে পরিণাম সেটা ধীরে ধীরে কম করা যায়। দুঃখ আসবে, কিন্তু দুঃখ এত আপনাকে টলাতে পারবে না, দুঃখ আপনাকে এত দুঃখ দিতে পারবে না যে ভেঙে ফেলে মানুষকে। আশা করি এই উপস্থাপনাটা আপনাদের ভালো লাগলো। খুবই ইনফর্মাল ভাবে ডিসকাস করলাম আপনাদের সাথে, কেননা আমার গীতা পড়তে পড়তে খুবই মনে হচ্ছিল যে আমাদের সকলেরই প্রতিদিন গীতা নিয়ে একটা শ্লোক, দুটা শ্লোক হোক পড়া উচিত এবং আমাদের নিজেদের রিফ্লেক্ট করা উচিত নিজেদের জীবনে। যদি আপনার ভালো লেগে থাকে এই উপস্থাপনাটা বা ডিসকাশনটা আপনাদের সাথে করলাম, সাবস্ক্রাইব করবেন এবং কানেক্ট করবেন, আর নিজেদের মধ্যেও এই গীতাকে প্রচার করুন, ইমপ্লিমেন্ট করুন আরো বেশি দৈনন্দিন জীবনে। থ্যাংক ইউ ভেরি মাচ।